বন্ধুরা, আজকে আমরা আছি কি বলবো ঠিক নারায়ণপুর থেকে 5-7 কিলোমিটার ভেতরে রঞ্জ ফরেস্ট। ঠিক আছে, এই ফরেস্টটা অনেকে হয়তো আমরা জানি না। আমরা আদিনা ফরেস্ট, মালদার আদিনা ফরেস্ট, তারপর পান্ডুয়া, গৌড় এইসব জায়গায় যাই, কিন্তু আমাদের এখানে একটা সুন্দর ফরেস্ট আছে, সেটা হচ্ছে গ্রাম মানে রঞ্জ ফরেস্ট। যাই হোক, আমরা ফরেস্টের মধ্যে ঢুকছি আস্তে আস্তে। দেখতে পারেন যে ফরেস্টে কিছু লোক আছে, বা ওই ঠাকুমা দিদার মতো বয়সে আছে। ওনারা ওই কাঠটার পাতা টাতা কুড়াচ্ছে, এগুলো দিয়ে হয়তো রান্না বান্না করবেন ওনারা। ফরেস্টটা বিশাল বড় আসলে। এখানটায় বর্ষাকালে চারিদিকে জল জমে যায় নিচে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন শুকনো আছে, প্রায় মানে শুকনোই বললে চলে। হয়তো সামনের দিকে আমরা জল পাবো। কিছুদিন আগে বলতে সন্ধ্যাবেলা এসেছিলাম, তখন দেখছিলাম যে এখানে বেশ জল টল হচ্ছিল। ঠিক আছে, যাই হোক, আমাদের এরই মধ্যে আমাদের নজরে পড়লো এক জায়গায় প্রি ওয়েডিং শুট হচ্ছে। দেখতে পারেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। ঠিক আছে, এই দেখুন আপনারা, ওই যে প্রি ওয়েডিং শুট। যাই হোক, আমরা আরো ভেতরে প্রবেশ করছি। করতে করতে দেখছি এই যে বললাম না আপনাদেরকে, সুন্দর চারিদিকে জল আছে। ঠিক আছে, এই ফরেস্টটা দেখুন আপনারা, বেশ সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে, এসে খুব ভালো লাগবে আপনাদের। আমরা প্রবেশ করে যাচ্ছি ভিতরের দিকে। জানি না আপনাদের কেমন লাগছে, আমাকে তো খুবই ভালো লাগে এখানে আসতে, মাঝে মাঝেই আসি। চারিদিকে জল, মাঝখানে এটা উঁচু জায়গা একটা। আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে, ঠান্ডা ঠান্ডা। চারিদিকে জল, মাঝখানে দেখতে পারেন আপনারা সুন্দর ওয়েদার। যাই হোক, আমাদের সামনে এক কাকা হেঁটে যাচ্ছে, জানি না বিড়ি নিয়ে যাচ্ছে না কি খেতে খেতে যাচ্ছে। জাস্ট বিড়িতে আগুন না লাগাই ব্যাস, তাহলেই হলো। যা, কি সুন্দর একটা নৌকা পাওয়া গেছে। জানি না নৌকাতে বসার সুযোগ পাবো কিনা আমরা। হ্যাঁ, অনেকটা জল হয়েছে না ভাই। চারিদিকে এখানে 2-4টা শিয়াল পাওয়া যায়, আর পাওয়ার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ভালো ভালো সাপ পাওয়া যায়, যেগুলো কামড়ালে হয়তো কিছু ক্ষতি হতে পারে। যাই হোক, ওই আমাদের বিশাল নাকি, আমি ওটা ভাবছি যে আমাদের বিশাল গামছা লাগিয়ে সকাল সকাল মাছ মারতে বেরিয়ে গেছে নাকি। বিশাল কি আমাদের ওটা? বিশাল না, তাই না? যাই হোক, নৌকাগুলো ছিল ভাই, উঠলে হয়, কিন্তু রিস্ক আছে পড়ে গেলে। দেখুন আমাদের ফরেস্টটা, এটা হচ্ছে লাস্ট। আবার ওই পারে যাওয়া যায়, কিন্তু জল থাকার কারণে ওই পার যাওয়া যাবে না, এখন অনেকটা ঘুরে যেতে হবে। না, নৌকায় উঠে রিস্ক নেওয়া যাবে না, কখন পড়ে টরে যাবে। যাই হোক, একজন কাউকে দেখছি মাছ মারছে। এই দেখুন আমাদের ফরেস্ট। ঠিক আছে, এই নদীটা চলে গেল অনেক দূর। যাই হোক, এই নদীটা হচ্ছে আপনার বেহুলা ক্যানেলের একটা নদী আছে। ঠিক আছে, সেখান থেকেই আসে। জানি না কেমন লাগলো, অনেকটা সুন্দরবনের মতো মনে হতে পারে আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, জানি না আপনাদের কেমন লাগছে। ঠিক আছে, আমি পেছনে সাবধানে হাঁটছি, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায়। যেমন বললাম তো আগে, কিছু সেরকম পাওয়া যায় না, কিন্তু শিয়াল আর বড় বড় সাপ পাওয়া যায়, যেগুলো হয়তো কিছু একটা ক্ষতি করতে পারে আমার ভবিষ্যতে। ঠিক আছে, যাই হোক, আমরা দেখছি খুব সুন্দর জায়গা। খুবই ভালো লাগছে জায়গাটা, খুবই 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 ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। बस यही सोच कर काट लेंगे जिंदगी मेरी किस्मत। ও বাতাস, তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলে না আমারে। বয়স্ক গাছ, প্রায় মিনিমাম 50 থেকে 60 বছরের ঊর্ধ্বে। মস্করা করবো নাকি একটা?